শীতকাল মানেই মজার মজার পিকনিকের আয়োজন, বারবিকিউর আয়োজন। সেরকমই আজকে আমার একটা মজাদার বারবিকিউর আয়োজন নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি কোনো রকম। আজকে আর একটা নতুন পরিবারের সবাই মিলে বারবিকিউ পার্টি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করলে হয়তো আনন্দ মুহূর্ত কোনো কিছু স্কিপ হয়ে যাবে, সেজন্য ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইল। বারবিকিউ পার্টির জন্য এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু নিয়ে এসেছি আমরা সবাই। সবার থেকে টাকা উঠিয়ে কিন্তু এই বারবিকিউ পার্টিটা করেছি। বাবার বাড়িতে গিয়েছিলাম, ওখানে সব বাড়ির বোনরা এসেছে শ্বশুর বাড়ি থেকে, তাই এই আনন্দটা আর মিস করি নাই। সবার থেকে কিন্তু জনপ্রতি টাকা নিয়ে আমরা এই বারবিকিউ পার্টিটা করেছি, অনেক মজা হয়েছে। তার জন্য এইখানে 10 কেজি থেকেও বেশি মুরগি নিয়ে এসেছে। আসলে আমি সঠিক নিয়মটা জানি না, 10 কেজি থেকে হয়তো বেশি হবে। আমি ভিডিও করেছি, অনেক কাজ করেছি, তাই বাজারের মেনুটা আমার মামাতো বোনের হাতে ছিল। সেই জন্য উঠানের মধ্যে বসেই আজকে আমার বাবার বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করব। উঠানের মধ্যে বসে কিন্তু এই মুরগিগুলোকে কেটে নিচ্ছি। দেখতে পারতেছেন আমাদের বাড়িতে অনেক মামাতো বোনরা এসেছে বাবার বাড়িতে, তাই সবাই মিলে এই আনন্দ মুহূর্তটা করে ফেললাম। আমার আম্মা রুটি দিয়েছিল, গিয়েছিলাম, জানি না আপনাদের দেশে দেয় কিনা। আমাদের এখানে কিন্তু বড় রুটি দেয়। শুক্রবারে বেজুরে মানুষ ইন্তেকাল করলে বেজুরের দিনগুলোতে একটা বড় রুটি পরে মসজিদে রুটি দেয়, সেটার জন্য গিয়েছিলাম। তখন দেখি সব বাড়ির মধ্যে সব বোনেরা এসেছে, সেই জন্য মুরগি কাটা দেখালাম। আর যে বাজার সদাই এনেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তেল, সয়া সস, বারবিকিউ মশলা, ডিম, বারবিকিউ এটা নিয়েছে, ম্যাজিক মশলা, তারপর নিয়েছে সসের মিনি প্যাকেট। সম্পূর্ণ বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এদিকে আবার মুরগি কাটার মধ্যে চলে আসলাম। দেখতে পারতেছেন একটা মুরগিকে 4 পিস করে কেটে নিচ্ছে। এই মুরগিগুলা 1500 গ্রাম, 1.5 কেজি ওজনের হয়তো হবে। সুন্দর করে বাড়ির মেয়েরা সবাই আনন্দ করে কিন্তু এই মুরগিগুলাকে পিস করে নিচ্ছে। অনেক অনেক আনন্দ করেছে সবাই মিলে, অনেক মজা হয়েছিল। আমার মামাতো বোন আসলে মূলত এই রান্নাটা করেছে। সবাইকে একটু একটু করে ভিডিও দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমার চাচাতো ভাইয়ের মেয়েরা সবাই এসেছে, তাদেরকে ক্যামেরাতে নিয়ে নিয়েছি, সবার থেকে অনুমতি নিয়েছি। সবাই বলছে নাও, ক্যামেরার মধ্যে আসতে রাজি হয়েছে, তাই দেখিয়েছি। কেউ রাজি না হলে কিন্তু আমি দেখাই না, ওদেরকে জিজ্ঞেস করে কিন্তু আমি ক্যামেরাটা ধরেছি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। সবাই মিলে যখন কাজ করে আনন্দটা আলাদা। দেখতে পারতেছেন এখানে আমার মামাতো ভাইয়ের বউরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। সবগুলো কিন্তু কুটানের মতো কাটাকুটা করে নিচ্ছে। অনেক অনেক মজা করেছিল বন্ধুরা। তোমরা কি শীতকালে পিকনিক বা বারবিকিউ পার্টি করেছো কিনা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর কার কার এরকম আনন্দ করতে ভালো লাগে সেটাও বলবা। দেখুন সবাই মিলে মুরগিগুলোকে সুন্দর করে কেটে কুটে নিচ্ছে। আমি কিন্তু অতটা পছন্দ করি না, এবার ওরা করতেছে, আমিও শরিক হলাম বা শেয়ার করলাম আপনাদের সাথে। ক্যামেরাতে বন্দি করে নিয়ে আসলাম। আমার বোনের ছেলে মেয়েরা দেখুন, আমার ছেলে কত দুষ্টামি করতেছে। এটা হচ্ছে আমার বড় বোনের ছেলে, ও দেখুন আসলে মেন কথা হচ্ছে ও বলছে কাঁকড়া খাবে। আমরা কাঁকড়াতে রাজি হয় না, আমরা বলছি বারবিকিউ করো, তখন পরোটা দিয়ে বারবিকিউটা রাজি হয়েছে। এখানে মেয়নিজ বানাবে আমার বোন, আমার মামাতো বোন। আর আমার ভিডিওতে মেয়নিজের ফুল রেসিপি আছে, দেখে আসতে পারো। আমি এখানে অল্প করে একটু করে শেয়ার করেছি মেয়নিজটা কীভাবে বানাচ্ছে। ডিম দিয়ে কাঁচা ডিম দিয়ে মেয়নিজটা বানিয়েছিল, অনেক মজা হয়েছিল। আমার ছেলে তো অনেক রান্না করতেছে, ভাবছি আবার বানাবো, তোমাদের সাথে আবারও শেয়ার করবো মেয়নিজ রেসিপিটা। আমার ছেলে খেয়ে তো অনেক খুশি। আমার মামাতো বোন, আমার একটা মাত্র মামাতো বোন, ও নিজেই বানাচ্ছে। মেয়নিজটা শেয়ার করতেছি, অল্প করে শেয়ার করতেছি। আমার চ্যানেলে আছে, তাইলে কিন্তু ঘুরে আসতে পারো বন্ধুরা। এগুলা দিয়ে কিন্তু তেল লাগবে, চিনি লাগবে, সয়া সস লাগবে, সস লাগবে, দুধ পাউডার লাগবে। এগুলা দিয়ে কিন্তু মেয়নিজটা বানানো হয়। আসলে অনেক অনেক মজা হয়, বাজার থেকে না কিনে চড়া দাম দিয়ে বাসায় চাইলে তোমরা বানিয়ে নিতে পারো। খুব সহজ ওয়েতে দেখিয়েছি। আমার চ্যানেলে যে ঘুরে আসতে পারো। আশা করি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। মেয়নিজটা বানানো দেখালাম একটু করে। এই পর্যায়ে বন্ধুরা
চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আমার পাশে থাকার অনুরোধ রইল। মেয়োনিজটা বানানো হয়ে গিয়েছে, এখানে সয়া সস দিয়েছে, বারবিকিউ মশলা দিয়েছে, তারপর এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছে। সবাই মিলে একসাথে কাজ করতেছে, অনেক আনন্দ করেছে, আসলে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর হয়েছে। আমাদের মনে কিন্তু কষ্ট, আনন্দটা আমাদের কাছে তেমন লাগে না। আমার আম্মা চলে গিয়েছে দুনিয়া থেকে, কোনো আনন্দ যেন আনন্দ লাগে না, পৃথিবীতে বেঁচে আছি, কোনো কিছু আনন্দ উল্লাস লাগে না। জানি না কোন দিন স্বাভাবিক হতে পারবো, আল্লাহ তাআলা কোন দিন স্বাভাবিক করবে। প্রতিটা মুহূর্তে কিন্তু মায়ের কথা মনে পড়ে যায়। আমার আম্মা আমাদের থেকে অনেক দূরে আছে, আপনারা দোয়া করবেন আমার আম্মা যেন জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে আল্লাহ তাআলা রাখে। এখানে নিয়ে নিয়েছে পেঁয়াজ বাটা, বেশ কিছু পেঁয়াজ বাটা দিয়েছে, দিয়ে মশলাগুলোর সাথে সুন্দর করে মেখে নিচ্ছে। এখানে ম্যাজিক মশলাও দিবে বেশি স্বাদ করার জন্য। আসলে অনেক মজা হয়েছিল বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে বানিয়েছে। বারবিকিউটা খুব সহজ ওয়েতে দেখিয়েছি। সমস্ত মশলাটাকে একসাথে মেখে নিতে হবে। এখানে হালকা করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছে যতটুকু দরকার। আমাদের এখানে যেহেতু মুরগির মাংসটা বেশি সেজন্য বেশি দিয়েছে, আপনারা যদি কম করে বানান তাহলে কম করে দিবেন। সমস্ত মশলাগুলো দেখতে পারতেছেন একসাথে মেখে নিচ্ছে। আমার মামদা বোন কিন্তু মাশাআল্লাহ অনেক এক্সপার্ট কাজের মধ্যে। আমরা তো মন মানসিকতা ভালো নয়, সেই জন্য কাজকর্ম ভালো লাগে না, কোনো মতে স্বামীর সংসারে রান্না বান্না করে খাচ্ছি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, মনের সাহস যোগার তৌফিক দান করুক, এতটুকু দোয়া করবেন আমাদের জন্য। এখানে আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মশলাগুলোর সাথে আবারও মেখে নিবে। অনেকগুলো আদা রসুনের পেস্ট দিয়েছে, যেহেতু চিকেনটা বেশি সেজন্য অবশ্যই বেশি করে দিতে হবে। দিয়ে আবারও মেখে ঝুঁকে নিব অল্প অল্প করে। বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। বারবিকিউ যারা পারো না তারাও কিন্তু আমার রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারবে। সমস্ত মশলাগুলো একসাথে মেখে চিকেনের সাথে ম্যারিনেট করে রাখতে হবে, 4-5 ঘন্টা রাখলে হবে। আর যাদের হাতে সময় নেই তারা কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টা হলেও রাখতে হবে। বারবিকিউর নিয়ম হচ্ছে এটা, বেশি রাখলে বেশি জুসি হয়, আর যদি না থাকে তাহলে কিন্তু এরও বেশি যদি সময় না থাকে 30 মিনিট রাখতে হবে কমসে কম, একদম 30 মিনিট পাক্কা রাখতে হবে। মুরগিগুলোকে সুন্দর করে দেখতে পারতেছেন আমার মাম তখন কিন্তু মেখে, আমি কিন্তু কিছু করি নাই, জাস্ট শুধু তোমাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওটা বন্দি করে নিয়েছি আর খেয়েছি, আমি কিছু করি নাই, মন মেজাজ ভালো নয় সেই জন্য ওরা নিজেরাই করেছে। আমার অনেক মামতো বোন আসছে, তারা কিন্তু সুন্দর করে কুটে বেছে আমার মামতো বোনকে রেডি করে দিয়েছে। এখন মুরগি যেহেতু বেশি সেজন্য একটা একটা ম্যারিনেট করে আমি বলেছি মশলা থেকে মেখে অন্য বলের মধ্যে নিয়ে নাও। আমি শুধু লেকচার দিয়েছি আর শিখিয়ে দিয়েছি। তারপরে এইভাবে সম্পূর্ণ চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়ে নিচ্ছে। অনেক মজা হয়েছিল বন্ধুরা, তোমরা এভাবে শীত চলে যাচ্ছে, শীতের আগে তোমরাও পরিবারের সবাই মিলে কিন্তু করে নিতে পারো। আমার হাজব্যান্ডও গিয়েছে, ও বলছে আমিও খাবো, তো জনপ্রতি 100 করে নিয়েছিল চিকেন আর পরোটার জন্য। এইভাবে আমরা বারবিকিউ পার্টি করেছি। মুরগির চিকেন তো সবাই খায়, কিন্তু এভাবে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন বন্ধুরা, এটা কমসে কম 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছে, বেশি সময় ছিল না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা আবার শ্বশুর বাড়িতে চলে আসবো, সেজন্য খেয়ে দিয়ে আবার রাত্রে ফিরে চলে আসছি। দেখুন, এটা হচ্ছে আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, শুক্রবারের ভিডিও। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। দেখো তেলের মধ্যে বারবিকিউটা করে নিচ্ছে। তোমরা চাইলে গ্রিলটা বাহিরে চুলার মধ্যে করে নিতে পারো, তবে সহজ ওয়েতে দেখাচ্ছি। তারপরে এখানে ভাগ করতেছে সবার জন্য, কারণ সবার থেকে টাকা নেওয়া হয়েছে, সেই জন্য সবার জন্য ভাগ করে নিচ্ছে। প্লেটে জন প্রতি 100 করে নিয়েছে, প্রায় 50 জন মতো আমরা ছিলাম। 50 জনের 100 টাকা করে হিসাব করে আমরা বারবিকিউটা করেছি। আমার মামতো ভাই সবার থেকে সবাইকে হিসাব করে দিয়ে দিচ্ছে, কারণ যেহেতু এখানে টাকা দিয়ে আপনার বারবিকিউ পিকনিক করেছি, সেজন্য সবাই যেন পায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। মানুষ যেহেতু বেশি, 50 জন মানুষের জন্য বারবিকিউর আয়োজন। এখানে দেওয়া হয়েছে চিকেন 1 পিস, তারপর দেওয়া হয়েছে 2টা পরোটা, তারপর দেওয়া হয়েছে মেয়োনিজ দিয়ে সালাদ, শসা দিয়ে সালাদ দেওয়া হয়েছে। অনেক মজা হয়েছিল বন্ধুরা, তোমরাও চাইলে এইভাবে বারবিকিউ পার্টিটা করে নিতে পারো। আর করে কমেন্ট সেকশনে অবশ্যই বলবো আমার ভিডিওটা কেমন হয়েছে।
বন্ধুরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো তোমাদের সাথে যে কোনো ভিডিও রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।